गुड मॉर्निंग एंड वेलकम टू मैकेनिकल क्लासेस। आज के हमें डिसकस करब पावर इंजिनियरिंग आईसी इंजिन एंड पल्यूशन कंट्रोल चैप्टर থেকে ডিজেল সাইকেল। আগের দিন আমি অটো সাইকেলটা কমপ্লিট করেছি, আজকে আমি ডিজেল সাইকেলটা করব। ঠিক আছে, তো ডিজেল সাইকেল যে ইঞ্জিনে ইউজ করি আমরা সেগুলোর নাম হচ্ছে ডিজেল ইঞ্জিন। ওকে, চারটে যে হয় প্রসেস আছে। ফার্স্ট হচ্ছে সাকশন। সাকশন কি হয়? সাকশনের সময় সেম প্রসেস, সেম হচ্ছে এই সময় ইনলেট ভালভ ওপেন থাকে, পিস্টন মুভ টু ডাউনওয়ার্ড মানে টিডিসি টু বিডিসি। নেক্সট স্ট্রোকে হচ্ছে পিস্টন যখন বিডিসিতে এলো বটম ডেড সেন্টার থেকে এবার যে এখানে যে ফ্রেশ এয়ারটা এলো ওই এয়ারটাকে কম্প্রেশন স্ট্রোকে কম্প্রেস করে। ওকে, অ্যাট দ্য এন্ড অফ দি কম্প্রেশন যখন এই জায়গায় চলে আসছে, অ্যাট দ্য এন্ড অফ দি কম্প্রেশন এই সময় কী হয়, এই যে ভেতরে যে ফ্রেশ এয়ারটা ছিল এটা কম্প্রেস হয়ে গেছে। কম্প্রেস হওয়ার সঙ্গে সঙ্গে কী হয়, যে কোনো জিনিসকে আমরা যখন কম্প্রেস করি ওর প্রেশার টেম্পারেচার দুটোই বেড়ে যায়। টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে এটা হচ্ছে ফুয়েল ইঞ্জেক্টর, এখান থেকে কী হয় ফুয়েলটা স্প্রে করা হয়। ফুয়েল স্প্রে করার সঙ্গে সঙ্গে কী হচ্ছে, এখানে একটা কম্বাসন হয়। কম্বাসনে কী হচ্ছে, হাই প্রেশার হাই টেম্পারেচার ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, হাই প্রেশার হাই টেম্পারেচারে এই এটা কী হচ্ছে, এটা সেকেন্ড এতে চলে আসছে, আবার পিস্টনটা বটম ডেড সেন্টারে চলে আসছে টপ ডেড থেকে। তখন এটাকে আমরা বলছি এক্সজস্ট স্ট্রোক। এবং লাস্ট স্ট্রোকে যেটা হয় কি, লাস্ট স্ট্রোকে সেটা কী হচ্ছে, আবার পিস্টনটা বটম ডেড থেকে আবার টপ ডেডের দিকে যায়। ওকে, তখন কি হয়, বটম ডেড থেকে যখন টপ ডেডের দিকে যায়, যখন এক্সজস্ট থাকে তখন দুটো ভালভই ক্লোজ থাকে। ওকে, যখন আবার এই যে এটা যখন যাচ্ছে এক্সজস্ট, এটা হচ্ছে এটা এক্সজস্ট নয়, এটা হচ্ছে এক্সপানশন স্ট্রোক ফার্স্ট এটা, আর এটা হচ্ছে এক্সজস্ট। এক্সজস্ট স্ট্রোকে কী হচ্ছে, তখন পিস্টনটা বটম ডেড থেকে টপ ডেড দিকে যাচ্ছে। বটম ডেড থেকে যখন টপ ডেড সেন্টার দিকে পিস্টন যায় তখন কী হচ্ছে, এখানে হচ্ছে ইনলেট ভালভটা ক্লোজ থাকে, বাট এক্সজস্ট যে ভালভটা আছে ওটা ওপেন হয়ে যায়। তখন কি হচ্ছে, ইঞ্জিন সিলিন্ডারের মধ্যে যত কম্বাসন প্রোডাক্ট থাকে ওটা এটা দিয়ে বেরিয়ে চলে যায়। ওকে, তাহলে ডিজেল সাইকেল আর ডুয়েল সাইকেল। তাহলে ডিজেল সাইকেল আমরা ইউজ করি ডিজেল ইঞ্জিনে, আর হচ্ছে এসআই যেটা আছে এসআই ইঞ্জিন আমরা ইউজ করি অটো সাইকেল। অটো আর এখানে হচ্ছে অটো আর ডিজেলের মধ্যে যে কমন ডিফারেন্স যে ইঞ্জিনের, সেটা হচ্ছে এখানে দেখবে ম্যাক্সিমাম যেটা ইঞ্জিনের মাথায় এখানে হচ্ছে এখানে একটা স্পার্ক প্লাগ থাকে এসআই ইঞ্জিনে, আর এর ক্ষেত্রে কী হচ্ছে, এটা ফুয়েল ইঞ্জেক্টর থাকে। ওকে, বাকি মোরলেস সেম। বাকি ইঞ্জিনের যে স্ট্রাকচার থাকে সেটা আলাদা সাইডের জন্য। এবার এখানে কী হচ্ছে, মনে হবে যে সেলফ ইগনিশন টেম্পারেচার ডিজেলের কিন্তু পেট্রোলের থেকে অনেক কম। ডিজেলের সেলফ ইগনিশন টেম্পারেচার প্রায় 210 থেকে 230-এর মধ্যে থাকে, আর পেট্রোলের সেলফ ইগনিশন টেম্পারেচার প্রায় 280°C। ওকে, চলো এর আমি পিভি টিএস ডায়াগ্রাম ড্র করি। এটা মুছে দিই, ডিজেল সাইকেলের পিভি টিএস ডায়াগ্রাম ড্র করে এর এফিসিয়েন্সি কী করে মেজার করে ওটা দেখাচ্ছি। ওকে, তো ডিজেল সাইকেলের ফার্স্ট হচ্ছে পিভি অ্যান্ড টিএস ডায়াগ্রাম। ডিজেল সাইকেলের ফার্স্ট হচ্ছে পিভি ডায়াগ্রাম, পিভি। ডিজেল সাইকেল হচ্ছে 1 2 3 4, 1 to 2, 2 to 3, 3 to 4, 4 to 1। ওকে, সেকেন্ড হচ্ছে টিএস ডায়াগ্রামের টিএস। আচ্ছা, টিএস হচ্ছে তাহলে 1 to 2, 1 to 2 কনস্ট্যান্ট এন্ট্রপি, 1 to 2, 2 to 3 constant pressure, 2 to 3, 3 to 4 next again constant entropy, 4 to 1 constant volume, 4 to 1। ওকে, এটা ডেরিভেশন করছি। তাহলে এখানে দেখো, এখানে হচ্ছে ফার্স্ট সাকশন হয়ে গেল। সাকশন সেটা আমি আঁকছি না, ড্র করছি না, পিভি ডায়াগ্রামে সাকশন হচ্ছে। সাকশনের পর এটা কম্প্রেস করছে, 1 to 2 কম্প্রেশন, 2 to 3, 2 to 3 হচ্ছে এখানে এই সময় কী হচ্ছে, এখানে হিট অ্যাডিশন আমরা যেটা বলি, এখানে কী হচ্ছে হিট অ্যাডিশন, মানে এখানেই হচ্ছে সেই ফুয়েলটা আমরা ইঞ্জিন সিলিন্ডারে ইনজেক্ট করি। Q1 হিট অ্যাডিশন, 3 to 4 এগেন এক্সপানশন। আচ্ছা, কম্প্রেশনের ক্ষেত্রে W1 ওয়ার্ক ইজ ডান অন দি সিস্টেম, এক্সপানশন ওয়ার্ক ইজ ডান বাই দি সিস্টেম। ওকে, আচ্ছা হেয়ার এগেন 4 to 1 এক্সজস্ট দ্যাট ইজ হিট আউট হচ্ছে ফ্রম সিস্টেম থেকে। আচ্ছা এগেন ওকে, তো নেক্সট আমি এর হচ্ছে তাহলে প্রসেসগুলো আমি লিখে দিই। প্রসেসগুলো কী কী আছে দেখো লিখে দিচ্ছি। ফার্স্ট হচ্ছে 1 to 2, 1 to 2, 1 to 2 রিভার্সেবল অ্যাডায়াবেটিক কম্প্রেশন। আচ্ছা 1 to 2, 2 to 3 reversible constant pressure heat addition,
2 to 3, 3 to 4, 3 to 4, 3 to 4. Here reversible adiabatic expansion 4 to 1, again reversible constant volume heat rejection ওকে। এটা হচ্ছে ডিজেল সাইকেলের যে চারটে যে প্রসেস আছে এই প্রসেসে হয়, মানে ওয়ার্কটা এই প্রসেসে হয়। ফার্স্ট হচ্ছে 1 to 2 এটা রিভার্সেবল অ্যাডিয়াবেটিক কম্প্রেশন, 2 to 3 রিভার্সেবল কনস্ট্যান্ট প্রেসার হিট অ্যাডিশন, 3 to 4 রিভার্সেবল অ্যাডিয়াবেটিক এক্সপানশন, আর 4 to 1 রিভার্সেবল কনস্ট্যান্ট ভলিউম হিট রিজেকশন। ইট ইজ আ 4 প্রসেস ইন ডিজেল সাইকেল। নাও আমি এর কি হচ্ছে এর এফিসিয়েন্সি মেজার করছি, ঠিক আছে? এফিসিয়েন্সি ডেরিভেশনটা করে দেখাচ্ছি, এগুলো পরীক্ষায় আসে। ওকে, আচ্ছা ফার্স্ট হচ্ছে we know that heat addition here, heat supplied Q1 হিট কিসে গেছে? কনস্ট্যান্ট প্রেসারে গেছে। সো এম সিপি কনস্ট্যান্ট প্রেসার T3 মাইনাস T2। ওকে, আচ্ছা হিট রিজেক্টেড Q2 is equal to M কনস্ট্যান্ট ভলিউমে হয়েছে CV, সেই জন্য CV ইন্টু T4 মাইনাস T1। ওকে, উই নো দ্যাট এফিসিয়েন্সি ইটা ইজ ইকাল টু এফিসিয়েন্সি ইটা দিয়ে আমরা ডিনোট করি, ইটা ইজ ইকাল টু 1 মাইনাস Q2 বাই Q1, দ্যাট ইজ 1 মাইনাস Q2 হচ্ছে M CV T4 মাইনাস T1 T4 minus T1 T4 minus T1 by M হচ্ছে M Q2 M হচ্ছে Q1 M CP into T3 minus T2। ওকে, এটা একটু সিম্পলিফাই করলে mm কেটে যাবে, তাহলে হচ্ছে CV by CP into T4 minus T1 by T3 minus T2, mm ক্যান্সেল হয়ে গেল। এবার আমি কি করব, এই ডায়াগ্রাম থেকে এইসব ভ্যালুগুলো বের করার চেষ্টা করবো। দেখো ভ্যালুগুলো আমি কী করে বের করছি, ফার্স্ট দেখো। ওকে, ফার্স্ট হচ্ছে উই নো দ্যাট কম্প্রেশন রেশিও RK উই নো দ্যাট V1 বাই V2। নেক্সট হচ্ছে এক্সপানশন রেশিও here it denote RE is equal to expansion কোথায় হয়েছে, expansion 3 to 4, so again it is V4 by V3। okay, next expansion for cut off ratio expansion হয়। next হচ্ছে cut off ratio here RC is equal to V3 by V2। cut off এখানে হয়েছে, কার্ভ স্মুথ যাচ্ছিল, তারপর এখানে কাট অফ হয়েছে V3 বাই V2। এক্সপানশন এখানে হচ্ছে 3 থেকে 4 এক্সপানশন হচ্ছে, তাহলে V4 বাই V1, আর হচ্ছে কম্প্রেশন V1 বাই V2। ওকে, এবার এইগুলো ইউজ করে আমি জাস্ট এই ভ্যালুটা আমি সাইডে লিখে রাখছি। এর এই T4 T1 এই ভ্যালুতে আমি এগুলো বের করে পুট করবো। তো এটা আমি লিখে রাখি, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু CV ইন্টু CP বাই T4 মাইনাস T1 বাই T3 মাইনাস T2। ওকে, এটা ডেরিভেশন করে এই ভ্যালুগুলো আমি এখানে পুট করবো। এটা আমি মুছে দিচ্ছি নেক্সট স্টেজ করার জন্য। ওকে, সো ফার্স্ট প্রসেস হেয়ার প্রসেস 3 to 4। দেখো 3 to 4 থেকে আমি যেটা পাবো T4 বাই T3, এটা গেছে রিভার্সেবল T4 বাই T3 এই প্রসেসটা কি এসে গেছে, রিভার্সেবল অ্যাডিয়াবেটিক প্রসেস। এই প্রসেসে কিছু T4 বাই T3 ইকুয়াল টু V3 বাই V4 এর হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1 বাই এটা হচ্ছে RE টু দি পাওয়ার গামা মাইনাস 1। RE হেয়ার এক্সপানশন রেশিও, সো 1 বাই RE এক্সপানশন রেশিও। এগেন আমি জাস্ট আগে এখানে লেখা ছিল ওটা দেখে নেবে। RE টু দি পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, ফার্স্ট এটা বেরোলো। ওকে, সো হেয়ার T4 ইজ ইকাল টু T3 বাই
T3 is equal to T3 ইন্টু দেখো এবার হচ্ছে আরেকটা ডেরিভেশন আমি ছোট মানে আরেকটা ডেরিভেশন আছে, এখানে একটা জিনিস আমি লিখে দিচ্ছি মনে রাখবে। কম্প্রেশন রেশিও আর কে, কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু আর সি কাট অফ রেশিও ইন্টু আর ই এক্সপানশন রেশিও, এটা গুণ হয় মাল্টিপ্লাই। সেখান থেকে লেখা যায় টিসি ইন্টু টি থ্রিটার উপরে চলে T3 ইজ ইকুয়াল টু আর সি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান বাই হচ্ছে আর কে টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান। এবার এটা কী করে এলো দেখো, তাহলে এখানে কি হচ্ছে আর সি ইজিক্যাল টু কী হবে, আর সি ইজিক্যাল টু আর কে বাই আর ই, ওকে এক্সপানশন। সো এই ভ্যালুটাই আমি এখানে পুট করেছি আর সি ইজিক্যাল, তাহলে নিচে হবে আর কে, ওপরে চলে যাবে আর ই এক্সপানশন, ওকে। আচ্ছা নেক্সট প্রসেস 2 to 3, প্রসেস 2 to 3 তে কী হবে T2 বাই T3 T2 বাই T3 T2 বাই T3, দেখো 2 to 3 দেখো 2 to 3 কনস্ট্যান্ট প্রেসার প্রসেস ইজিক্যাল টু P2 V2 বাই P3 V3 কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। এখানে আমি লিখতে পারি এটাকে V2 বাই V3, যেহেতু কনস্ট্যান্ট প্রেসার তাহলে পিটা কেটে যাবে, পি কনস্ট্যান্ট আছে, P2 এর ভ্যালু যেটা হবে P3 এর ভ্যালু সেম হবে, ঠিক আছে। তাহলে এটাকে লেখা যায় 1 বাই আর সি কাট অফ রেশিও, ওকে। কাট অফ কোথায় হচ্ছে এটা বলেছিলাম একটু আগে, কাট অফ V3 বাই V2 কাট অফ, ওকে। আচ্ছা নেক্সট হচ্ছে থার্ড হচ্ছে প্রসেস 1 to 2, প্রসেস 1 to 2 তে কী হচ্ছে দেখো T1 বাই T2, এগেন এটা হচ্ছে রিভার্সেবল অ্যাডায়াবেটিক প্রসেস T1 to T2, ওকে। নেক্সট হচ্ছে V2 বাই V1 এর হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1। সো এটাকে যদি আমি লেখা যায় তাহলে কী হবে 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1, আর কে মানে কি V1 বাই V2, একটু আগে আমি করেছিলাম, এখানে দেখে নেবে প্রত্যেকটা ভ্যালু ওখানে লেখা ছিল, ঠিক আছে। সো এবারে কী করবো আমি এই ভ্যালুগুলো ওই যে ইকুয়েশনটা এফিসিয়েন্সির ইকুয়েশন আমি পুট করবো। এফিসিয়েন্সি কী আছে, এফিসিয়েন্সি ইজ ইকুয়াল টু 1 মাইনাস সিভি বাই সিপি ইন্টু T4 মাইনাস T1 বাই T3 মাইনাস T2, ওকে। দেখো এখানে পরপর যে ভ্যালুগুলো পেয়েছি সেগুলো লিখে দেবো। T4 এর ভ্যালুটা এখানে লিখবো, ফার্স্ট হচ্ছে 1 মাইনাস সিভি বাই সিপি, এটা রেখে দাও। T4 এর ভ্যালু কী ছিল, T4 এর ভ্যালু লিখবো T3 ইন্টু আর ই টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই আর সি টু গামা মাইনাস 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1, ওটা গেল। T1 যে ভ্যালুটা আছে এবার দেখো T1 এরও ভ্যালুটা আমাকে পুট করতে হবে। T1 ভ্যালু কী হবে T2 ইন্টু এটা মাইনাস, জাস্ট এই সাইডটা একটু মুছে দিচ্ছি, দেখো T1 এর ভ্যালু হবে মাইনাস T1 এর ভ্যালু হবে T2 ইন্টু 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে। এটাকে লিখে নেই, ঠিক আছে। দেখো T1 এর ভ্যালুটা আমি একটু পরে আবার এটাকে জাস্ট সিম্পলিফাই করতে পারি। দেখো নেক্সট হচ্ছে সেকেন্ড লাইনে কী হবে T3 মাইনাস T2, T3 এর ভ্যালু কোনটা, T3 এর ভ্যালু হচ্ছে তোমার T3 এর ভ্যালুটা T3 রাখো, T3 রাখো, কারণ এগুলোকে সবকে T3 তে আনবো আমি, T3 আচ্ছা ইন্টু T3 ইন্টু আচ্ছা T2 এর ভ্যালু কত, T2 এর ভ্যালু হচ্ছে T3 ইন্টু T3, দেখো এখানে কি T2 তাহলে T3 দ্বারা গুণ হয়ে যাবে T3 বাই আর সি, ওকে। দেখো উপরের লাইনটা আমি জাস্ট মুছে দিচ্ছি, এখানে একটু ডেরিভেশনটা করবো বাকি পার্ট এখানে কি আসছে দেখো। তো এফিসিয়েন্সি হলে কী হবে, এফিসিয়েন্সি 1 মাইনাস, দেখো ফার্স্ট হচ্ছে সি, আমরা জানি গামা মানে কি, গামা ইজ ইকুয়াল টু হবে সিপি বাই সিভি, তাহলে এটা কি হবে 1 বাই সিভি লেখা যায়, তাহলে সিপি বাই সিভি লেখা যায় এখানে, তাহলে 1 বাই গামা চলে আসলো। তাহলে নেক্সট হচ্ছে T3 ইন্টু আর সি টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস, দেখো সো আমরা একটু আগে দেখো এখানে কী ছিল T1 ইজ ইকুয়াল টু T2 ইন্টু এটা ছিল T2 ইন্টু T2 বাই আর কে টু দি পাওয়ার এটা। এবার T2 এর যে ভ্যালুটা ছিল সেটাও ওখানে পুট করতে হবে, T2 টু দি পাওয়ার T2 আর T3 যে ভ্যালুটা ছিল, T2 আর T3 যে ভ্যালুটা আমি একটু আগে করেছিলাম সেখানে ছিল কি T2 ইজ ইকুয়াল টু T3 বাই আর সি। তো এখানে এটা আমি যদি লিখি তাহলে এখানে T2 এর ভ্যালুটা লিখে দেবো, T2 এর ভ্যালু হচ্ছে T3 বাই আর সি ইন্টু যেটা পড়ে আছে ওটা লিখে দেবো 1 বাই আর কে টু দি পাওয়ার গামা মাইনাস 1। আচ্ছা এবার কী করবো, এবার দেখো নিচে যেটা ছিল ওটাই লেখো T3 মাইনাস T3 বাই আর সি, ওকে। এবার এটা মুছে দাও, জাস্ট এখানে একটু সিম্পলিফাই করলে এটা চলে আসবে। দেখো T3 এখান থেকে কমন নিলে T3 ওপর থেকেও কেটে যাবে, তাহলে 1 মাইনাস 1 বাই গামা ইন্টু
ওপরে দেখো ওপরে কি থাকে, ওপরে থাকবে তোমার হচ্ছে, ওপরে যেটা আছে ওপর থেকে যদি আমি দেখো আস্তে আস্তে এগুলো কমন নাও, এখানে দেখো এটা এটা T3 কেটে গেল, নিচে নিচে থাকবে হচ্ছে 1 মাইনাস 1/RC, এটা পড়ে আছে, ঠিক আছে। আচ্ছা ওপরে কি পড়ে থাকবে, ওপরে দেখো ওপরে জাস্ট এগুলো কমন নাও, কমন নিলে দেখো আমি যদি এই পার্টটাকে নেই তাহলে ওপরে থাকবে কি RC RK টু দি পাওয়ার গামা মাইনাস 1 মাইনাস 1/RC ইন্টু RK টু দি পাওয়ার গামা মাইনাস 1, এটাকে সিম্পলিফাই করলে আসবে 1 মাইনাস 1/গামা ইন্টু RK টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু RC টু দি পাওয়ার গামা মাইনাস 1/RC মাইনাস 1। এটা হচ্ছে ডিজেল সাইকেলের এফিসিয়েন্সি, এটাও পরীক্ষায় জিজ্ঞাসা। এবার এখান থেকে কোশ্চেন আর কি আছে, শর্ট কোশ্চেন কখনো কখনো জিজ্ঞাসা করে। RCটা হচ্ছে এখানে হচ্ছে RK এক্সপানশন, RK কম্প্রেশন, RC হচ্ছে এখানে কাট অফ রেশিও। যদি ডিজেল সাইকেল আমরা কখনো কাট অফটা ডিক্রিজ করি তাহলে কী হবে, মনে রাখবে দেখো কাট অফ যদি ডিক্রিজ হয় তাহলে দেখো কাট অফ ডিক্রিজ হলে এই ভ্যালুটা কী হবে, ইনক্রিজ হবে। কাট অফ যদি ডিক্রিজ হয় দেখো এই ভ্যালুটা কী হবে, এই ভ্যালুটা নিচের ভ্যালুটা হচ্ছে এটা তাহলে ডিক্রিজ, এটা ইনক্রিজ, এটা ইনক্রিজ হলে এটা এটা এটাও তাহলে দেখো এটা হচ্ছে কি হচ্ছে কাট অফ, ধরো আমি ডিক্রিজ করছি তাহলে মানে ওপরে যে হরের ভ্যালুটা এটা হচ্ছে ডিক্রিজ হবে, এটা এটা যতটা ডিক্রিজ হবে, এটা যতটা ডিক্রিজ তার থেকে এটা কম ডিক্রিজ হবে, ঠিক আছে। তাহলে কম যদি ডিক্রিজ হয় তাহলে আমার কী হবে, ভ্যালুটা হচ্ছে অনেকটাই কম ভ্যালু আসবে এদিকে, তাহলে 1 থেকে আমার কম টার্ম হচ্ছে আমার মাইনাস হবে, কম টার্ম মাইনাস হলে কী হবে, তখন আমার এফিসিয়েন্সি অনেকটা বাড়বে। ওকে, এটা গেল ডিজেল সাইকেল। এরপর আমি করাবো ডুয়েল সাইকেলের, ডুয়েল সাইকেলের এফিসিয়েন্সিটা আমি বের করছি। ডুয়েল সাইকেল, ডুয়েল সাইকেল। আচ্ছা ডুয়েল সাইকেল তাহলে কোথায় ফার্স্টে ইউজ হয়, ডুয়েল দেখো ডুয়েল সাইকেলে যে ইউজ হয় ওটা হচ্ছে খুবই লিমিটেড, ওটা হচ্ছে ডুয়েল সাইকেলে আমরা যে ওয়ার্কিং ফ্লুইডটা ইউজ করি ওটা আমরা ডিজেলই ইউজ করি। ডিজেল কি হয়, ডিজেল ইঞ্জিন নর্মালি দেখবে হাই স্পিডে রান, ডিজেল ইঞ্জিন হচ্ছে হাই লোড ক্যারি করতে পারে। আর ডুয়েল সাইকেলে যখন আমরা ডিজেল ইঞ্জিন ইউজ করি এটা এটা কি হয়, এটা হচ্ছে স্পিডটা ডিজেল সাইকেল মানে ডিজেল ইঞ্জিনের থেকে ডুয়েল ইঞ্জিনের স্পিড অনেক বেশি হয়, কিছুটা বেশি হয়, কিন্তু অটোস থেকে কম হয়, মনে রাখবে। আচ্ছা ঠিক আছে, ডুয়েলের আমি আগে পিভিটিএস ডায়াগ্রামটা ড্র করি। পিভি ডায়াগ্রাম ভালো করে দেখবে, এটা 1 2 3 4 5, 1 to 2 2 to 3 3 to 4 4 to 5, again 5 to 1 where ওকে। এখানে যে হিট অ্যাডিশনটা হয়, হিট অ্যাডিশন এখানে দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে হিট অ্যাডিশন, এগেন হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে হিট অ্যাডিশন, আর হিট রিজেকশনটা হয় কনস্ট্যান্ট ভলিউমের হিট রিজেকশনটা হয়। ওকে, আর এখানে হচ্ছে ওয়ার্ক ইনপুট হচ্ছে এতে, আর ওয়ার্ক আউটপুট হচ্ছে এটা। ওকে, এগেন তাহলে এর আমি টিএস ডায়াগ্রামটা জাস্ট ড্র করছি। দেখো টিএস ডায়াগ্রামটা কী হবে, টিএস ডায়াগ্রামটা হবে তাহলে ফার্স্ট 1 to 2 রিভার্সেবল অ্যাডায়াবেটিক, 1 2 2 to 3 কনস্ট্যান্ট ভলিউম, 3 to 4 constant pressure, 2 to 3 3 to 4 constant pressure, again হচ্ছে 4 to 5 reversible adiabatic isentropic process, 4 to 5 and 5 to 1 here. Okay, 5 to 1 here. আচ্ছা এখানে দেবে কখনো কখনো জিজ্ঞাসা করে, তাহলে এখানে ফার্স্টটা কি গেছে আমার হচ্ছে এই ভিটা হচ্ছে ওপরের, এটা এখানে না, এটাকে ওপরে লিখে রাখো পিভি ডায়াগ্রাম। যেখানে দেখো ফার্স্ট হচ্ছে 2 to 3 তে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, মনে রাখবে কনস্ট্যান্ট ভলিউমের যে স্লপটা হয় কনস্ট্যান্ট প্রেসারের স্লপের থেকে কনস্ট্যান্ট ভলিউমের স্লপ একটু বেশি হয়, তো এটাকে স্লপটা একটু বাড়িয়ে রাখবে সবসময়, বেশি রাখবে। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে তাহলে এর হচ্ছে ফার্স্ট হচ্ছে হিট সাপ্লাইড। দেখো হিট সাপ্লাইড কোথায় হয়েছে, হিট সাপ্লাইড হয়েছে তোমার Q1 এ, Q1 এ হিট সাপ্লাইড কিসে হয়েছে, কনস্ট্যান্ট ভলিউমে, তো এম CV ইন্টু T3 বাই মাইনাস T2, অ্যান্ড এগেন হিট সাপ্লাইড হচ্ছে কনস্ট্যান্ট প্রেসারে, NCP ইজ ইকাল টু, এখানে আবার হিট সাপ্লাইড হচ্ছে তাহলে কি হচ্ছে T4 মাইনাস T3। হিট রিজেক্টেড কোথায় হয়েছে, হিট হচ্ছে 5 to 1 এ, 5 to 1 এ Q3 ইজ ইকাল টু কনস্ট্যান্ট ভলিউমে MCV ইন্টু T5 মাইনাস T1। So we know that efficiency is equal to 1 minus মনে রাখবে হিট রিজেক্টেড, ঠিক আছে, Q রিজেক্ট মানে হিট রিজেক্টেড বাই Q সাপ্লাইড। সো হেয়ার আমি যদি এটা
পুট করি কিউ রিজেক্টেড কোথায় হয়েছে, এটা এম সিভি ইন্টু T5 মাইনাস T1 ডিভাইড বাই সাপ্লাইডটা কোথায় হয়েছে, সাপ্লাইড হয়েছে তোমার সাপ্লাইড হয়েছে উপরে দুটো পার্ট, তাহলে হচ্ছে এম সিভি ইন্টু T3 মাইনাস T2 প্লাস এম সিপি ইন্টু T4 মাইনাস T1 T3। ওকে, আচ্ছা সেম প্রসেস, যেই প্রসেসে আমি এখন ডিজেল সাইকেলে বের করেছিলাম ওই প্রসেসে কি করবে, এখানে T5 T3 এর ভ্যালুগুলো আমি এই ডায়াগ্রাম থেকে পিভিটিএস ডায়াগ্রাম থেকে আমি বের করছি, ঠিক আছে। সো আগে এটাকে আমি এই কোণাতে লিখে রেখে দিই, তাহলে কি হচ্ছে ডেরিভেশনটা করতে সুবিধা হবে, মানে কী কী ভ্যালুগুলো আমরা বের করবো সেগুলো এখান থেকে দেখে দেখে সুবিধে হবে, ঠিক আছে। তো ডেরিভেশনটা আমি এখানে জাস্ট লিখে রেখেছি, দেখো সেকেন্ড লাইন যদি আমি জাস্ট এখানে লিখে রেখেছি 1 মাইনাস সিভি ইন্টু T5 মাইনাস T1 ডিভাইডেড বাই সিভি ইন্টু T3 মাইনাস T2 প্লাস T4 মাইনাস T3, এটা আমাকে বের করতে হবে, মানে এই ভ্যালুগুলো বের করতে হবে। এগুলো এমটা কোথায় গেল, দেখো এম প্রত্যেক কমন নিয়ে কেটে গেছে এমটা, ঠিক আছে, তাই আমি এমটা লিখলাম না ওখানে। ওকে, নেক্সট হচ্ছে দেখো এর ফার্স্ট হচ্ছে কম্পারেশন রেশিও আর কে, এগেন একইভাবে কম্প্রেস কোথায় হয়েছে V1 টু V2 কম্প্রেশন রেশিও। এক্সপানশন রেশিও কোথায় 4 to 5 এ, সো V5 বাই V4। ওকে, কাট অফ রেশিও, সো এগেন হচ্ছে এখানে কাট অফ রেশিও, কাট অফ কোথায় হয়েছে, স্মুথ ছিল 4 to 3 তে, সো কাট অফ RC, এটা RC ইজিক্যাল টু V4 বাই V3। ওকে, এটা গেল। আচ্ছা এরপর দেখো প্রসেস এক এক করে, আর আমরা এগেন জানি কি হচ্ছে এক্সপানশন রেশিও ইজিক্যাল টু কম্প্রেশন রেশিও ইনটু কাট অফ রেশিও, ঠিক আছে, এটাও মনে রাখবে। তাহলে এবার হচ্ছে প্রসেস হচ্ছে 3 to 4, প্রসেস 3 to 4 এ কি পাচ্ছি, প্রসেস 3 to 4 এ উই গেট হচ্ছে প্রসেস 3 to 4 এ দেখো 3 to 4 আগে দেখো এটা কোন প্রসেস হয়েছে, 3 to 4 দেখো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে। সো কনস্ট্যান্ট প্রেসার প্রসেসে আমরা লিখতে পারি T4 বাই T3 ইজিক্যাল টু V4 বাই V3। ওকে, দেখো কনস্ট্যান্ট প্রেসার এগুলো কেটে যাচ্ছে, তাহলে ভিভি কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে হচ্ছে V4 বাই V3। তো V4 বাই V3 কে আমরা লিখতে পারি RC, দেখো এর উপরে লেখা আছে, মানে হচ্ছে কাট অফ RC, তাহলে অতএব T3 ইজিক্যাল টু T4 বাই RC ফার্স্ট গেল। নেক্সট প্রসেস এগেন হচ্ছে নাও প্রসেস 2 to 3 তে হচ্ছে 2 to 3 এটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, ভালো করে দেখো কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। সো আমি লিখতে পারি V2 বাই T2 ইজিক্যাল টু V3 বাই T3 এগেন। ওকে, দেখো কনস্ট্যান্ট ভলিউমটা কেটে যাবে কারণ ভলিউম কনস্ট্যান্ট, সো এখান থেকে আমরা পাবো অতএব T2 ইজিক্যাল টু, এটা যদি এদিকে নিয়ে যায় তাহলে কি হবে T3 ইন্টু P2 বাই P3, দেখো এটা আসছে। সো দেখো T3 ভ্যালুর উপর থেকে পুট করে দাও, T4 বাই RC ইন্টু P2 বাই P3, দেখো P2 বাই P3, দেখো এটা হচ্ছে একটা জিনিস, দেখো প্রেশারটা সব থেকে বেশি বাড়ছে কোথায় 2 to 3 তে, মনে হবে P3, তাহলে এখানে আমি লিখতে পারি এটা হচ্ছে RP, প্রেশার রেশিও হবে P3 বাই P2, তাহলে এটা হবে 1 বাই RP। ওকে, RP কেন করলাম, তাহলে এটা কি হবে P3 বাই P2 নিচে লেখা যায় 1, এটা তাহলে P 1 বাই RP সেখানে এখানে আছে। প্রসেস 2 to 3, এবার হচ্ছে প্রসেস 1 to 2, প্রসেস 1 to 2 তে দেখো কি আছে, প্রসেস 1 to 2 এগেন হচ্ছে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক গেছে, তাহলে রিভার্সিবল অ্যাডিয়াবেটিক গেছে একই ফর্মুলা T1 বাই T2 ইজিক্যাল টু V2 বাই V1 এর হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1, দ্যাট ইজ 1 বাই V1 বাই V2 এর হোল টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 লেখা যায়, তাহলে 1 বাই RK এক্সপানশন রেশিও গামা মাইনাস 1। ওকে, সো T1 ইজিক্যাল টু T2 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1, ঠিক আছে। তো সো এবার দেখো T2 ভ্যালুটা আমি উপরের লাইন থেকে পুট করে দেবো, উপরের লাইন থেকে দেখো T4 বাই RC ইন্টু 1 বাই RP, আর যেটা পড়েছিল 1 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1। এরপর এই ভ্যালুগুলোকে সব এখানে আমি পুট করবো এক করে। ওকে, এখানে দেখো আমি ভ্যালুগুলোকে পুট করছি এক করে। আচ্ছা আমি জাস্ট এখানে এই কনের এই এফিসিয়েন্সিটাকে এই পার্টটাকে মুছে দিচ্ছি, কারণ এর কাজ হয়ে গেছে। দেখো এবার কীভাবে নিচ্ছি ভ্যালুগুলো, তাহলে
এফিসিয়েন্সি ইজিক্যাল টু কী হবে, এটা চেঞ্জ করি, এফিসিয়েন্সি ইজিক্যাল টু হবে, তাহলে এই ভ্যালুগুলো যদি আমি পুট করি, দেখো ফার্স্ট হচ্ছে ওয়ান মাইনাস ফার্স্টে কার ভ্যালু আছে, ফার্স্টে আছে T5, দেখো ফার্স্টে ভ্যালু আছে তোমার হচ্ছে T5, কিন্তু T5 এর তো ভ্যালু বের করা হয়নি, তাহলে T5টা আমি কীভাবে নেব, দেখো T4/T5 ছিল ওখানে এগেন, ঠিক আছে। দেখো আরেকবার T5 এর তোমার ভ্যালুটা হবে T4 ইন্টু RC টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই হচ্ছে RK টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, আচ্ছা নেক্সট হচ্ছে T1 নেক্সট হচ্ছে T1 এর ভ্যালু, সরি এখানে এখনও এর ভ্যালু বের করে না, আরেকটা প্রসেস ছিল ওটা করা হয়নি, ঠিক আছে। ওই প্রসেস হচ্ছে প্রসেস হচ্ছে 4 to 5, জাস্ট মুছে দেওয়া হয়েছে, আমি করে দিচ্ছি, আমি 4 to 5 প্রসেস 4 to 5 দেখো 4 to 5 হচ্ছে এগেন 4 to 5টা কোথায় প্রসেসটা ছিল, 4 to 5টা ছিল এখান থেকে, এটা হচ্ছে 4 to 5, তাহলে এটা হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেসে কী হবে, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, তাহলে হচ্ছে T5/T4 হবে T5/T4 ইজিক্যাল টু V4/V5 এর হোল টু দ্য পাওয়ার হচ্ছে গামা মাইনাস 1, দ্যাট ইজ ইজিক্যাল টু 1 বাই এক্সপানশন RE টু দি পাওয়ার গামা মাইনাস 1। তো এখানে লেখা যায় T5 ইজিক্যাল টু T4 ইন্টু, আচ্ছা RE দেখো, RE লেখা যায়, দেখো এখানে কাট অফ ছিল, তাহলে RE আমি লিখতে পারি RK/RC, তাহলে নিচে হবে RK টু দি পাওয়ার গামা মাইনাস 1, উপরে চলে যাবে RC টু দি পাওয়ার গামা মাইনাস 1। ওকে, এটা হলো, এবার এই ভ্যালুগুলো এই ইকুয়েশন আমাকে পুট করতে হবে পরপর। দেখো কীভাবে পুট করছি, জাস্ট আমি এই লাইনটা মুছে দিচ্ছি, এই ওপরের পার্টটা, এটা আর কাজে লাগবে না, এই পার্টটা মুছে দিচ্ছি, মুছে দিয়ে জাস্ট ভ্যালুগুলো আমি পুট করে একটু সিম্পলিফাই করলে কী হবে, এর এফিসিয়েন্সি চলে আসবে। ওকে, ফার্স্ট দেখো ফর্মুলাটা জাস্ট এখানে দেখো আমি পরপর পুট করছি, তাহলে এফিসিয়েন্সি ইজিক্যাল টু 1 মাইনাস T5 এর ভ্যালু নিচে দেখো T4 ইন্টু RC টু দি পাওয়ার গামা মাইনাস 1 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1, ফার্স্ট T4 মাইনাস T5 এগুলো T1 এর ভ্যালু দেখো, এই যে এই ভ্যালুটা T4 বাই RE ইন্টু 1 বাই RP ইন্টু 1 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1 ডিভাইডেড বাই কী ছিল T3 মাইনাস T2, T3 ভ্যালু কী ছিল, T3 ইজিক্যাল টু ছিল T4/RC, T3 ভ্যালু ছিল। ওকে, T3 পর আসছে T2 ভ্যালু কী বের করেছি T4/RC ইন্টু 1/RP, তাহলে T3 ভ্যালু হচ্ছে মাইনাস T4 বাই হচ্ছে RC ইন্টু 1/RP, এটা একটা ভ্যালু গেল, প্লাস দেখো T4 এর ভ্যালু কী নিয়েছি, T4 এর ভ্যালু T4টাকে T4ই রাখবো, কারণ T4টাকে আমি কাটবো প্রত্যেক থেকে কমন নিয়ে, T4 মাইনাস হচ্ছে T3 ভ্যালু কী ছিল দেখো T3 ভ্যালু ছিল এগেন হচ্ছে T4/RC, তো এগুলোকে আমি যদি ক্যালকুলেশন করি, T4টা প্রথমে কাটবে, এটা কাটার পর জাস্ট এটা সলিউশন করলে আসবে 1 মাইনাস 1 বাই RK টু দি পাওয়ার গামা মাইনাস 1 RP ইন্টু RC টু দি পাওয়ার গামা মাইনাস 1 নিচে, ওকে, ইন্টু হবে RP মাইনাস 1 প্লাস গামা RP ইন্টু RC মাইনাস 1, এটা হচ্ছে ডিজেল সাইকেলের এফিসিয়েন্সির ফর্মুলা, ঠিক আছে। এই এফিসিয়েন্সি ফর্মুলা ইউজ করে আমি নেক্সট দিন নিউমেরিক্যাল প্রবলেম করাবো 3টে সাইকেলের উপর, অটো সাইকেল, ডিজেল সাইকেল অ্যান্ড ডুয়েল সাইকেলের উপর। সো থ্যাংক ইউ, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটের জন্য।